শ্রীরাধিকার চেষ্টা জয়ীছে উদ্ধব দর্শনে এই মত দশা প্রভুর হয় রাত্রি দিনে। গৌড়ীয় বৈষ্ণবাচার্য বৈদ্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর অতি রহস্যময় এবং সুগম্ভীর গম্ভীরা লীলা সূত্রাকারে বর্ণনা করছেন। গতকাল আমরা যে মহাপ্রভু শ্রীকৃষ্ণ বিরহ সেতে রহিল প্রভু দ্বাদশ বৎসর কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। এই প্রসঙ্গে রাধারানীর যে ভাব এবং কান্তিকে অবলম্বন করে আর স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন এই গৌরাঙ্গ সুন্দর রূপে আস্বাদন করছেন রাধার মাধুরী। সুতরাং রাধারানী যে সেই চরম বিরহ ভাব সেই মোহনাক্ষ ভাবকে অবলম্বন করেছে মহাপ্রভু। এই রাধা মাধুরী আস্বাদনে এই জন্য আমরা মোহনাক্ষ ভাবি যে অনুভব হলো শ্রীমন্ত গোস্বামী পাদ যা দৃষ্টান্তের সঙ্গে শ্রী উজ্জ্বলীমণি গ্রন্থে বিভক্ত করেছেন যথামতি আমরা আলোচনা করার চেষ্টা করেছি। মূল কথা হচ্ছে শ্রীমন্ত রূপ গোস্বামী পাদের হৃদয় কমল হতে বিবদ্ধ যে প্রেম রস মকরন্দ, সেই মকরন্দ ধারায় বিশ্ব কল্যাণে নিমিত্ত প্রকটিত হয়ে আর হয়েছেন শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু। এবং এই ভক্তি রসামৃত সিন্ধুর গর্ভে নিহিত সেই উজ্জ্বল রসাগর ভাব ব্রজবালাগ্নির প্রেম উজ্জ্বল রত্নমণি সেই উজ্জ্বল নীলমণি প্রকটিত হয়েছে। যদি এই ব্রজসুন্দরী গণের ভাবের আন্তর্যটি আর গোবিন্দ ভজনের দিকে অগ্রসর হতে হয় সাধককে, তাহলে তাদের আন্তর্যে অনুরাগ, প্রণয়, আলোক, মাধুর্য ইত্যাদিকে অন্তরে বহন করে বুঝতে পায়, সাধন ক্ষেত্রে অগ্রসর হতে পারে। এই যে ভূমিয়ানুভূতির ভজন, এই ভজনের চরম এবং একমাত্র বিজ্ঞান শাস্ত্র এই শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি। অদ্বিতীয় বিশ্ব ব্রহ্মাণ্ডে
এই ব্রজের মধুর বিচারে এইরূপ শাস্ত্র আর দুটি নেই। মহাপ্রভুর কৃপায় শ্রী শ্রী রূপ সাই পাদির সেই লেখনী ফলকে যে এক অপূর্ব অমৃত ভান্ডার ভরিত হয়েছেন, যে বিশ্বের অতুলনীয় বস্তু, যার এক দেশ মাত্র কণিকা সাধনে জীব ধন্য হতে পারে। যদিও ব্রজবালার যে প্রেমানুরাগ, এই অনুরাগ কখনো ভাষায় ব্যক্ত হবার নয়, কেউ পারবেন না। কিন্তু তবু মহাপ্রভুর কৃপায় শ্রীমদ্র গোস্বাই পাদ তিনি এই উত্তর লীলমণিতে যে তার আভাস প্রদান করেছেন বিশ্বজগতের সাধককে, এর আস্বাদনে সাধক ধন্য এবং কৃতার্থ হবেন। এই ব্রজনিকুঞ্জ পথের সন্ধান দিয়ে বা শ্রী শ্রী রাধারানীর সেবাতে কৃতার্থ হবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্যই মহাজন বললেন, যুগল মধুর প্রেম যেন জাম্বনহীন, হেন প্রেম প্রকাশিত যারা, যারা সনাতন দেহ মরে সেই ওম সেরতন মোর বলে হারা। এই যে উজ্জ্বল রত্ন, উজ্জ্বল মণি, এটিকে হারের মতো গলায় পড়তে হবে। এই মহাজীর তাহলে সাধক এই ব্রজরসপথে ধীরে ধীরে অগ্রসর হয়ে আয় রসকণিকা সন্ধান লাভ করে ধন্যবাদ বিকাশ করতে পারে। গোস্বাই পাদ যে ব্রজবালাগুলির প্রেমানুরাগ বর্ণনা করেছেন, তার প্রকার, তার পরিপাটি এই গ্রন্থে প্রত্যেকটি ছত্রে ছত্রে, প্রত্যেকটি পত্রে পত্রে, প্রতিটি প্রকরণে তার অপূর্ব রূপে পরিস্ফুট হয়েছে। এই জন্য একে কণ্ঠার করতে গড়িয়ে বসলাম সাধক বলে। আমরা যে বলছিলাম মহানাক্য ভাবে নির্ভাবগুলো, মহাপ্রভু যে রাধারানীর ভাবটি আস্বাদন করছেন, সেটি হচ্ছে এই শেষের দিব্যন্মাদ। দিব্যন্মাদা দয়াপন্নী বিদ্যাধীন অনুকীর্তিতা। সেখানে দিব্যন্মাদের লক্ষণ করলেন, রমাভাগ আদি বৈচিত্র্যে দিব্যন্মাদ বৈচিত্র্যতে। এই দিব্যন্মাদ ভক্তগণের কি যে বিপুল আশ্চর্য সম্পত্তি, এ কারো ভাষায় ব্যক্ত করার উপায়। সে রাধারানীর চরম ভাব আর মহাপ্রভুই আস্বাদন করেছেন। অদীপ পাণ্ডিত্যের অরণ্যময় বস্তু, বিদ্যা বুদ্ধির অগোচর এবং ভাষার তথাপি মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণবগণকে দিয়েছেন রাধাদাস। তাদের সাধ্য সাধনার বস্তুই হচ্ছে রাধারানী দাসরা। এই জন্য মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণবগণ তাদের চরম আস্থাত্য বস্তু হচ্ছে এই দিব্যন্মাদ লীলা, রাধারানী এবং শ্রীমন মহাপ্রভু। যে রাধার ভাবটি শ্রীমন মহাপ্রভু গম্ভীরাতে পরিস্ফুট করেছেন। রমাভাগ আদি বৈচিত্র্যে দিব্যন্মাদ বৈচিত্র্যতে। কোথায় সেই রাধারানীর দিব্যন্মাদ, আর কোথায় পুত্র মাদিস কীর্তি,
কিছু বলার এই বিষয়ে কোনো অধিকার, কিন্তু তবুই যে বললাম এটি আশ্চর্য হয়ে আছে। করুণা করে যা জিনিস তিনি দিয়েছেন আমাদেরকে এই নির্মলবাদ বুঝতে গেলে জানতে হবে যা আমরা আভাস পাই তাতে শ্রীকৃষ্ণের সেই মাধুর্যের আকর্ষণী শক্তি, কিভাবে তার কেন্দ্রামুখী শক্তিটি ভক্তের চিত্তকে আকর্ষণ করে আর সারা বিশ্বকে কৃষ্ণময় করে তোলে। বিশ্বের সমগ্র প্রলোভনের বস্তুকে বিলুপ্ত করে জগতের চিত্রটিকে সাধকের নন সম্মুখের থেকে সরিয়ে দিয়ে আর হৃদয়টিকে কৃষ্ণ ভাবময় করে তুলে সেই পথের আলোকবর্তিকা হচ্ছে এই দিব্যময় লীলা রাধারানী এবং শ্রীমন মহাপ্রভু। ভ্রমাভাস শব্দটি বুঝতে হবে। ভ্রমের মতো আভা আছে যা ভ্রম নয়, কারণ মহামুনি বেদব্যাস শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণ শ্লোকে যখন গোবিন্দের বর্ণনা করছেন তখন লিখছেন সত্যং পরম ধীমহি। সেই পরম সত্য স্বরূপ পরমেশ্বর শ্রী শ্রী কৃষ্ণের পাদ পদ্ম ধ্যান করি। শ্রীকৃষ্ণ পরম সত্য, তার প্রেম সত্য, তার ভক্তি সত্য, ভক্ত সত্য। সুতরাং এই শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ প্রেমকে অবলম্বন করে যা শক্তি, যা কার্য, সেটি কি ভ্রান্তি হতে পারে? এই জন্য ভ্রমাভাব ভ্রান্তির মতো দেখা যায়, ভ্রান্তি নয়, পরম সত্য দর্শন। ভ্রান্তির মতো দেখা যায় এই জন্য নাম হলো উন্মাদ, কিন্তু আসলে উন্মাদ তো নয়, দিব্য উন্মাদ, দিব্যম অপ্রাকৃত, অপ্রাকৃত উন্মাদ, চিন্ময় উন্মাদ, মহান মহান উন্মাদ না এক কথায় যাকে বলা যেতে পারে এই দিব্য। এই জন্যই তো গোবিন্দের লোক, লোকটি কিসে আধারিত ছোট নয়, রসানা রসবহ অখিলমৃত সিন্ধু, আর বুকের লোক যাবে এবং সেই লোকটি হবে বুঝবার যে তাকে রাধার প্রেম অঙ্গীকার করে রাধা হতেই হবে। সেই বস্তুটির আকর্ষণ শক্তি, মুগ্ধতা শক্তি, প্রলোভন শক্তি কত বেশি, এটা কিন্তু ভাবনার বিষয়। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পেয়েছি প্রেমোন্মাদনার কথা। এখন দিব্যোন্মাদনা ওটা আমরা পরে বিচার ও বহু স্তরে, কিন্তু ভাগবত আমাদের জানালেন প্রেমোন্মাদনা। প্রেমের একটা উন্মাদিকা শক্তি আছে। সুতরাং যার হৃদয়ে প্রেমে সিদ্ধিত তার গভীর চেষ্টাটি উন্মাদের মতো দেখা যায়, কিন্তু ভাগবত কি তাকে উন্মাদ বলতে সাহস করেছেন? করেন।
एवं व्रत सप्रिय नाम कीर्त्या जातानुरागो द्रुतचित्तो उच्चै हसत्तथो रुदिति रोति गायत तुन्मादवन नृत्यति लोकवाच्य। प्रेमी नाम कीर्तन करते करते যখন তার প্রগাঢ় অনুরাগ হয় শ্রীকৃষ্ণের নামে, তখন হৃদয়টি অতিশয়রূপে বিগলিত হয়, উচ্চৈঃ চিত্ত। সেই বিগলিত চিত্তে তিনি এমন চেষ্টা প্রার্থন, কোন সময় তিনি হাসেন, কোন সময় তিনি কাঁদেন, কোন সময় গান করেন, কোন সময় উন্মাদ লোক বাচ্চা বাহিরে ঠিক পাগলের মতো উন্মাদের মতো চেষ্টাগুলি প্রকাশ পায়। উন্মাদ উন্মাদ এ তার প্রেমোন্মাদনা আকাশ পাতাল। কারণ যিনি উন্মাদ সে প্রচন্ড মস্তিষ্কের বার্তা মূঢ় অথবা রজস্তমে তার আর এই প্রেমোন্মাদী ইনি হচ্ছেন বিশুদ্ধ বিজ্ঞানী। সেই বিশুদ্ধ সত্যের আলোক কিরণে এর হৃদয়খানি সমুদ্র। যে প্রাকৃত উন্মাদী কঠিন মস্তিষ্ক রোগগ্রস্ত, আর এই উন্মাদী এই যে সর্বাধিক জটিল ভবরোগ, যে ভবরোগগ্রস্ত হয়েছি অনাদিকাল থেকে নানা জনিতে পরিভ্রমণ করে কত ক্লেশ দুঃখে অর্জিত হচ্ছে বাগ্নি জ্বালায়, সেই ভবরোগকে খণ্ডন করে আর এক উন্মাদী প্রেরণ সাগরে নিমজ্জমান উৎসেন। এই জগতের উন্মাদ রোগগ্রস্ত সে তো নরকের পথিক, আর এই প্রেমোন্মাদী হচ্ছেন গোলকের রাস্তা, গোলক বৃন্দাবনে চলেছে। সুতরাং আকাশ অতি পথ না বলে উপায়, বাইরের চেষ্টাটি উন্মাদী। চিকিৎসক যারা এই উন্মাদ রোগে তারা বলেন যে একরকম উন্মাদ রোগ আছে যাতে রোগী দেখতে পায় কতগুলি কল্পিত মূর্তি আকাশ সামনে, এবং সেই মূর্তিগুলির সঙ্গে কথা বলে, সেই কথা বলতে বলতে হাসে, কোন সময় বা কাঁদে, কোন সময় গান করে, কোন সময় নাচে। মস্তিষ্কের কঠিন বিকার। এমন মাটিও দেখেন, কিন্তু এটি ভ্রান্তি নয়, ওর তো মস্তিষ্কে জড়িত ভ্রান্তি। আরে তো সত্য দর্শন লীলার মুক্তি হচ্ছে এই যে শ্লোকটি এবং সেই শ্লোকের পাঠ্যায় অধীন মহাজন লিখছেন মুক্তি হচ্ছে লীলা। ব্রজধাম একদিন বাৎসল্যবতী গোপীর গৃহে ননিচোর কৃষ্ণ প্রবেশ করেছিলেন, ননিচুরি করেছেন। ভাগ্যমন্দ গোপী দেখেছে, এই ধর 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 ননি
পালিয়ে যাচ্ছে। যখন পালিয়ে যাচ্ছে তখন প্রেমিক সে লীলামাদ্রির দিকে হাসতি হাসছে। কেন হাসছে? মনে মনে ভাবছে না যোগীন্দ্র মুনীন্দ্রগণ কোটি কোটি যুগ তাদের সেই তপস্যাব্দ যোগভূত চিত্তমনকে এর পিছনে ধাবিত করাতে পারেন না। আর এই ব্রজবালা এই সুরের মতো যার বিবেকে স্বয়ং যাকে স্বয়ং ভয় ভয় করে তাকে ধরার জন্য চোখ ধরার জন্য পেছনে পেছনে ধাবিত হচ্ছে। ও কি মধুর প্রযোজনা, ও কি মধুর প্রেম বৈশ্যতারণী গোবিন্দের লীলা। চলে গেল নরনীয় অন্তরিত হয়ে গেল প্রেমিকে। তখন প্রেমিক কাঁদছে, রূপবতী আর তুমি কোথায় গেলে? কোথায় তোমার সেই মনমোহন রূপ? গোবিন্দ যেন এসেছেন আবার বৎস ভক্ত, কেন কাঁদছ? এই তো আমি তোমার সামনে। তখন বাহু তুলে নাচছে, জিতম জিতম গান করছেন, জিতলাম আমি জিতলাম তুমি ভালো। সত্যি ভক্তের জয়। যাবেন একদিন প্রেমিক লীলাসুকে এমনি ধরে ফেলেছিলেন। তিনি তো রসনী নদী যেমনি ধরলেন প্রেমিক তেমনি যেন তাকে লাগলো, তেমনি ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। মনে ভাবছেন আজ কোমল বিগ্রহ আমার কঠিন হাত লেগে গেল। ওই যে উঠ করলেন তখন হাতে ছাড়িয়ে পালিয়েছে, পালিয়ে যে হাত চালিয়ে দিয়েছে, বাবা লাগেনি দেখো তোমার কাঁটি দিয়ে। তখন উনি বললেন হাতটা ছাড়িয়ে গেলে এতে তুমি কি পারো? যদি আমার হৃদয়ের থেকে দিতে পারো তবে তোমাকে জান করে হ্যাঁ তুমি শক্তিমান। হস্তমুক্তি প্রজারুষি বলার কৃষ্ণ কিমুত্তম। দয়া যদি নির্যাসী পৌরুষঙ্গ নয় আনিতে তবে জানো তুমি কথা। তাহলে চিন্তা করে দেখুন উনি কোন রাজ্যে, অথচ বাইরে যারা দেখছেন তাই বলছেন পাপ আসছে আর কোনো কাঁদছে কখনো কাঁদছে। যারা প্রেমের এই সব মহিমা জানেন না তাদের নিকটে কি, তাদের নিকটে পাগল পাগলের মতো। এই জন্যই অনুমানের ন্যায় হাসছেন, কাঁদছেন, নাচছেন, গাইছেন। কিন্তু এই যে দিব্য মা রাধারানী পার্থিব মহাপ্রভু এর থেকে অনেক উচ্চ কোটি কোটি স্তরে এর উপরে আর একটা জিনিসের কথা আমরা বলবো মাঝখানে। এই প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান সময় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। এই প্রেম বাড়তে বাড়তে হয় মহাভাব, অনুরাগ নিত্য নবনমায়মান স্বয়ং, আর কৃষ্ণ মাধুরীকেও নবনমায়মান করে তুলে প্রেমিকের এই অনুরাগ একটা প্রেমের উত্তম স্তর। এই অনুরাগ
যেমন ঠিক জোয়ার, প্রবল জোয়ার এলে ওই বাড়তেই থাকে নদীর জল, তেমনি যখন অনুরাগ প্রতিনিধি জোয়ার বাড়তে 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 যখন আদর পূর্ণ হয়ে যায় সেই অনুরাগ তরঙ্গিনী, তখন তাকে বলা হয় মহাভাব। এইটি হচ্ছে এই অনুরাগের সসংবেদ্য দশা, নিজেকে নিজে জানি, তার মানে অনুরাগ তখন নিজের ভাবে নিজেই বিভোর। এইটি হচ্ছে মহাভাব। যখন প্রেমের উন্মাদনা আছে তখন মহাভাব অতি গভীরের উন্মাদনা আছে, এবং সেই উন্মাদনের থেকে অনেক কোটি গুণ বেশি হবে কিনা। যেমন রাস রজনীতে রাধা রানীকে নিয়ে অন্তরিত হয়ে গেলেন ব্রজবালা এবং পাগলী, উন্মাদীর মতো তারা কৃষ্ণকে অন্বেষণ করতে লাগলেন। বৃক্ষলতাকে জিজ্ঞাসা করছেন, পশু পাখিকে জিজ্ঞাসা করছেন কৃষ্ণবাদ। এটি উন্মাদনা কিনা? পশু পাখি যে কথা বলতে জানেন না, সে জ্ঞান তারা হারিয়ে গেছে, অতএব এটা ভ্রান্তি। জিজ্ঞাসা করতে করতে যাচ্ছেন, শেষে পাগল একবারে তন্ময়। কৃষ্ণের লাগনিকে সব অভিনয় করতে লাগলেন, কৃষ্ণময়ী হয়ে গেলেন সব। এই মা ভাব প্রথম মা। কিন্তু রাধারানী এবং মহাপ্রভুর যে দিব্য মা, এর থেকে অনেক চকুটি জিনিস, ভাবনার অতীত বস্তু। কিন্তু মহাপ্রভুর কৃপায় আজ সাধক ভক্তগণের চরম আস্থায় সম্পদ হয়ে আছে এই দিব্য মা। এখানে জ্ঞানী বিদ্বান বুদ্ধিমানের কোন প্রবেশ নাই। এটি কেবল সাধক ভক্তগণের ধ্যান দেও আর সিদ্ধ ভক্তগণের আশ্রয়। এই বস্তু শ্রবণ, কীর্তন, ধ্যান, ধারণার দ্বারা আস্বাদন করতে হবে। মহাপ্রভু এবং রাধারানীরই সম্ভব, কিন্তু তাদের কৃপায় সাধক ভক্তেরও আস্থায় আছে। যদি না হতো, যদি তারা দয়া করে সেই সৌভাগ্য না দেন, তাহলে উৎসাহীবাদ লিখতেন না। কার জন্য লিখেছেন? সাধক ভক্তগণের আস্বাদনের জন্য লিখে রেখেছেন এই সম্পত্তি। রমাভাগা বৈচিত্র্যে দিব্যন্মাতে তীর্থরে, এই জন্য রমাভাগ নবুদ্ধ। তারপরে লিখলেন উদ্ঘূর্ণা চিত্ত জল্পাদ্যাস্তভেদা ভগবতা। উদ্ঘূর্ণা এবং চিত্ত জল্প তার বহুবিধ ভেদ। এই উদ্ঘূর্ণাটি হচ্ছে নানা প্রকার ভাব সময় চেষ্টা। রাধারানীর ভাব সম্পত্তি আমরা গতকাল বলেছি, রাধারানীর ভিতরে এই মাথুর বিরোহীর কত আছে। শেষকালে আর প্রাণ থাকবেই না। শ্রীমন্ত সাইনপাদ এই উদ্ঘূর্ণা দশাটি কীর্তন করেছেন ললিত মাধব নাটকের দ্বিতীয় অঙ্গে। সখী ললিতা বিশাখা ধৈর্য দিচ্ছেন, ধৈর্য ধরো, প্রাণটা থাকলে তো গোবিন্দ আসতেনি, করুণাময়িনী আর তার সেবা পাবে, দর্শন হবে না। এত ধৈর্য ধরো, বিপদ সময়ে ধৈর্যের পরীক্ষা, ধৈর্য ধরো। বললেন সখী চেষ্টা তো করছি, কিন্তু
তোমরা বুঝতে পারবে না কি জ্বালা। উত্তাটি পুটপাট তুতি গলল রামাতমি ভুবন দম্মলে নদী দুঃসহ কুতুলম নির্মগ্ন সল্লাদবি প্রৌঢ় বিশুচিকা জয়তবি উচ্চৈর মমায়ন বলি মর্মান্যত্ব ভিন্নতি গোকুলপুরী বিশ্লেষ জন্মাজর সদিগণ ললিতে জাতি এই যে শ্রীকৃষ্ণের বিরহ জল এই জল মর্মস্থলটাকে যে ঢের করে দিচ্ছে কোটি সমুদ্রের মতো আধারা অতীব ধৈর্যের সিন্ধু। আমরা বলেছি বৃত্তি এ রসে না, কারণ বিশুদ্ধ কৃষ্ণ সেবাময় প্রেম। অতএব কৃষ্ণ সেবার জন্য তাদের বাঁচতেই হবে। তাহলে কম চেষ্টা করছেন তিনি, কিন্তু উত্তাদি পুটপাক টুপি পুটপাক গলায় দেদিতে স্বর্ণ বা ওই রৌপ্য ধাতুকে গলিত করা হয় যে পাত্রটা, সেই পাত্রটা কত তাপ সহ্য করতে পারে। এর থেকেও বেশি উত্তাদি ওই বিজয় গরল রামাদবি ভুবন গরল সমূহ গরল রাম মানে প্রচুর গরল, এই গরল সমূহ অপেক্ষা ভুবন জ্বালা দেয়। দম্বলে নদী দুঃসহ বজ্রের থেকে অতি দুঃসহ, কোটি কোটি বজ্রের থেকে দুঃসহ এই কৃষ্ণ বিরহ জল। যদি বুকে একটা বর্ষা বিদ্ধ করা যায় সেল, তাহলে যেন হৃদয়টা ব্যথিত হয় গভীর ভাবে তেমনি দেখা। প্রৌঢ় বিশুচিকা বিশৈলুদ্ধতি ভগবান নদী বিশ্বে তার কোন দৃষ্টান্ত হইবে, এগুলো সব এর থেকে বলে চলেছে। অতি প্রৌঢ় বিশুচিকা ব্যাধি অপেক্ষা প্রত্যয় শুনুন, মর্মটা ফেটে যাচ্ছে, কি করব, উপায় নাই, রাধাকে সান্ত্বনা দিতে হবে। তখন বিশাখা বলছেন ললিতে, কোন উপায় তো দেখো যাতে প্রাণটা থাকে। হঠাৎ ললিতার মাথায় ফেলে গেছে একটা উপায়। দেখো রাধে, কৃষ্ণ এই গোকুল ত্যাগ করেন না, বৃন্দাবন ছাড়তে পারবেন মনে করো? কখনো পারবেন। বিশ্ব তো তোমার। আমার মনে হয় কি জানো, এটি তার অপূর্বাদিময়ী একটা মায়া। দেখো উনি এইখানে আড়ালের থেকে তোমাকে কাঁদাতে ভালোবাসেন, তাতে আনন্দ লাভ করে তুমি জানো, জানা অতএব তিনি জান নাই। উনি মনে চিন্তা করলেন যে বৃন্দাবনী একটু আড়াল হলে রাধা খুব কাঁদে, আর কিরূপ অপূর্ব দশা প্রকাশিত হয়, না জানি যদি মুদ্রায় চলে যায় এই কথা রাধা জানতে পারে, তাহলে তার কেমন চেষ্টা হবে একবার। এই জন্য অপুর এলো, নিয়ে গেল, কিচ্ছু না, লুকিয়ে আছে, শুনলেই পারে কোন কুঞ্জে লুকিয়ে তোমার এই চেষ্টা করে দিয়েছে। সান্ত্বনা এসে গেল রাধা, ঠিক বলে, ঠিকই বলছে, মজা দেখতে যায়, চলো তাহলে খুঁজে বের করি। পূজা করতে বিশাখা গীতার নিকটে বলছেন, ধন্য রীতি একটি অপূর্ব উপায়ের আবিষ্কার, শান্তি রক্ষা, শান্ত হয়।
অন্বেষণ করছে। হরিণীকে জিজ্ঞাসা করছেন সখী হরিণী, এদিকে কি সেই মুরলীধারী পেয়েছেন? তুমি কি তার সেই মন রূপ দেখেছ? ওই যে তোমার মুখের থেকে প্রেম রাশি স্ফলিত হচ্ছে, অতএব কৃষ্ণকে না দেখলে তেমন চেষ্টা প্রকাশ পায় না। বলে দাও। আবার এগিয়ে যাচ্ছে, মৌরি দেখছে, মৌরিকে জিজ্ঞাসা করছে, সখী ময়ূরী, এই বংশীধারীকে দেখেছ তো? যে বংশীরবকে তুমি ভালোবাসো, মেঘের গর্জন থেকেও যে বংশীরবে তুমি সমধিক নৃত্য করো আনন্দে, তিনি কোথায় কোন কুঞ্জে আছে বলে দাও। এর জিজ্ঞাসা করতে যাচ্ছে। হঠাৎ ললিতা বলছেন, সখী রাধে, একটা অন্য জায়গায় এসে পড়লাম, পথটা ভুলে গেছে। এটা সখী স্থলী, চন্দ্রাবলীর গ্রাম। তখন বলছে এগুলি সব ভাব বিদ্যুৎ তার দৃষ্টান্ত। বলছেন সখী, চন্দ্রাবলীকে দেখতে ইচ্ছা। কোথায় সখী চন্দ্রাবলী? রূপসাই পাগল বলে যে ভাব পুষ্টির জন্য মিলনের ক্ষেত্রে বিরোধিতা, কিন্তু অতএব হি বিশ্লেষে স্নেহস্থান প্রকাশ। যখন বিরহ আছে তখন কিন্তু স্নেহ হয়ে যায়, কারণ কৃষ্ণ প্রেমিক এই রসের বৈচিত্র্য। সখী দেখো চন্দ্রাবলী। তখন বিশাখা বলছেন, রাধে চন্দ্রাবলী কোথায় পাবে? উনি তো এখন করালার দিয়ে আবদ্ধা। ও তাই না? তাহলে চলো চলো একটু গিরীন্দ্রকে জিজ্ঞাসা করি, উনি তো অনেক উঁচু থেকে দেখছেন, নিশ্চয়ই কৃষ্ণকে দেখছেন। এগিয়ে যাচ্ছেন গোবর্ধনের। সখী বিশাখে তুমি মিথ্যাবাদ। ওই তো চন্দ্রাবলী, একটা স্ফটিক পাথরে নিজের মূর্তিটি প্রতিবিম্বিত হয়েছে। ওই তো চন্দ্রাবলী সখী। এসো এসো সখী চন্দ্রাবলী, তোমার অঙ্গটি কৃষ্ণের আলিঙ্গনে রসে নিষিক্ত হয়ে আছে, একটু আমাকে আলিঙ্গন দাও। ধন্যবাদ। এগিয়ে যাচ্ছে। ওটা তো পাথর, পাথরের প্রতিফলিত নিজেই। এখন একটা প্রতিধ্বনি আসছে কথাটা, ঠিক যেমন তার প্রতিচ্ছবিটি ওই কোথায় রয়েছে, সখী চন্দ্রাবলী আমাকে আলিঙ্গন দাও। হে সখী ললিতে বিশাখে, উনিও তো আমাকে আমার কথাটাই বলছেন। সখীগণ বলছেন, উন্মাদ, তোমারই ছবি পড়েছে পাথর। হ্যাঁ সখী ঠিকই বলেছ। যখন সন্নিহিত হচ্ছে বুঝতে পারছি এই সব চেষ্টা। সখীগণ ওই তো পেয়েছি পেয়েছি পেয়েছি, চলো চলো। ওই যে পাহাড়ের উপরে এখন নদী বেঁচে যাচ্ছে, দাঁড়িয়েছে গিরীন্দ্রের মাথার উপরে, আর সেইখানে বিদ্যুৎ খেলছে, আর একটা ময়ূর নাচ। ওই যে ওই জিনিস, চলো তুমি যা, পেয়েছি পেয়েছি। ও সখী, ওটা তো কৃষ্ণ তো নয়, পিতাম্বর নয়টা বিদ্যুৎ। সখী আর ওই জায়গায় ইন্দ্রধনু, এইদিকে মোর পিঞ্চ বলে মনে করছে। চলো চলো যাই,
বীরেন্দ্রকে জিজ্ঞাসা করে শুধু যে বলছেন এই যে পেয়ে গেছে ওইটা চলো এরপর ধরে তাকে নিয়ে আসো গোবর্ধনের অপূর্ব সব শোভা একটা তমাল গাছ তার উপরে একটা ময়ূর নাচছে আর সেই তমাল গাছের সামনে একটা বাঘ বসে আছে আর সেইখানে একটা স্বর্ণশৃঙ্গ রাধারানী বলছেন সখী ওই দেখো অপূর্বের রথটা স্বর্ণশৃঙ্গ ঘোড়া থাকে আর ওই দেখো সামনে অপূর্ব বসে আছে ওই বাঘ আর ওই দেখো কৃষ্ণ ওই দেখো ময়ূর করছে তোমার গাছ ময়ূর নাচ ছুটে যাচ্ছে কিছু দূর যে বলছেন সখী না তো এটা তো রথ নয় এটা তো একটা গিরিন্দ্রের চূড়া ওটা তো একটা তোমার গাছ ও সখী তাকে আর এরকম ভাব করবে এইরকম রমা ভাব হয়েছে হঠাৎ ললিতাকে বলছেন কি বলছেন সখী রাধে প্রসন্না হও মানিনী হয়ে আসবে কেন ললিতাকে মনে করছেন রাধা আর নিজেকে মনে করছেন ললিতা রাধা মানিনী যেমন কৃষ্ণের পক্ষ হয়ে রাধার মান আগান তেমনি রাধা উদ্গুণনা দশার অবস্থা দেখে আর নিজেকে ললিতা মনে করে আর ললিতাকে রাধা মনে করে আর বলছেন সখী রাধে প্রসন্না কষ্ট পাচ্ছেন ব্রজেন্দ্র নন্দন মতো মারিনি উঠোনা সখী রাধে এই সখী তোমার চরণে পড়ে তোমার উন্নয়ন করছি তথাপি তুমি মান ত্যাগ করছো না এই সব যখন এই বলছেন তখন ললিতা সহ্য করতে পারছেন না উচ্চ ঈশ্বরের বলছে তখন বিশাখা বলছেন সখী ললিতে তুমি এত গম্ভীরা হয়ে আর তুমি এতখানি ধৈর্য আনন্দ হয়ে গেলে কাঁদছে তো ঈশ্বরের প্রতি কাঁদছো ধৈর্য ধরো তখন রাধারানী বলছেন কি বলছেন তুমি কি ললিতা ও তাই তুমি তো ললিতাই বলো তাহলে আমি রাধা এইসব ভাবতে এই ঘটনা তথা রাধারানী বর্ণনা করেছেন দৃষ্টান্তের সঙ্গে মহাপ্রভু এই সমগ্র সারাভাস বিবিধ ভাব সময় চেষ্টা কতটুকু কবি লিখেছেন আর লিখবেন অনেক অনেক গুণাঙ্গদের লীলা করেন সহস্রবোধ নিয়ে সার্থনায় সব লিখতে পারে এ তো অসীম অনন্ত লীলা ভগবান না বলি বেগে ধায় সিন্ধু পরিবারে যশের সিন্ধু নাদে পার অধিক অধিক পার ভগবান এই সহস্রবদন নার অনন্তদেব সহস্রমুখী কৃষ্ণ কথা গৌর কথা বর্ণনা করছেন বেগে ধারি করছেন যাতে যশের সিন্ধু ওপারে দিয়ে হারিয়ে অনন্ত হলো তুমি পার পাবে এই জন্য দশের সিন্ধু বাড়তে থাকে অনেক অনেক গৌরাঙ্গের এই সব লীলা সুতরাং মানবনার প্রচুরির প্রকাশ করেছে তো এখানে আমাদের কবিরাজ গোস্বামীপাদ উনি উদ্গুণনা দশাটি উল্লেখ না করে আর ওই চিত্ত জল্পটা বলে দিচ্ছে
রাধিকার চেষ্টা রয়েছে উদ্ধব দর্শনে। এই মতো দশাপ্রভুর হয় রাত্রি দিনে উদ্মুন্না চিত্তজল্পদ্যা তদ্বেদা ভূত। এই দিব্যমাদের বহু বহু ধারা, বহু বহু প্রকার। তার মধ্যে এই দুটি বলেছেন সাইপাস, একটা উদ্মুন্না আর একটা চিত্তজল আদি। আর অনেক আছে। তো উদ্ধবের দর্শনে রাধারানীর যে চেষ্টা, সেটি হচ্ছে চিত্র দর্শন। ভাগবতে দশম স্কন্ধে এইটি বিবৃত আছে 47 অধ্যায়। উদ্ধব এলেন শ্রীকৃষ্ণের দুঃখে ভূমি সান্ত্বনার জন্য, কিন্তু ভূমিগণকে কোথায়? আর ভগবান যখন প্রেরণ করেন বিশেষ ভাবে বলেন মাতা পিতাকে সান্ত্বনা দিই। তারা তো অনুভব করছেন, এবং বিশেষ করে আমাগত প্রাণা যে ব্রজবালা, তারা উন্মাদিনী হয়েছেন আমার বিরোধে কাতরা হয়ে। তুমি বিশেষ করে তাদের সেবা করবে, সান্ত্বনা দেবে। কোথায় সেই এরা তো বৃহৎ ত্যাগ মনে বাস করছেন সেই থেকে। অতএব মহাশ্রয়ের সমবাদ নিয়ে আর সেই অরণ্যে তাদের সঙ্গে দর্শন পেলেন তাদের, এবং তাদের যে ভাব চেষ্টা, তাদের মুখের পানি, এই সব দুর্গেয় সমস্ত ব্যাপার থেকে সমর্থিত হলেন, হতবাক হয়ে গেলেন, স্তম্ভিত হলেন। কি ভাববেন আর কি জবাব দেবেন তার কোনো ভাষা নেই। বুঝতে পারলেন সম্বিতের মধ্যে উদ্ধব যে শান্ত করার জন্য এই প্রেরণা নয়, প্রভু পাঠিয়েছেন এই ব্রজবালাগুলির প্রেমের মহিমা দেখে ধন্যবাদ কৃতার্থ হওয়ার জন্য। কারণ এই সমস্ত ভাব চেষ্টা, এই সমস্ত ধারণা ভাবনাতে জ্ঞান আছে নাই, সেই চেষ্টাগুলি এদের মধ্যে প্রকাশিত হয়েছে। শ্রীকৃষ্ণ যেন এই বিভাগ সিন্ধুকে বিরহমন্তর দিয়ে আর মন্থন করে যে সমস্ত ভাব পুনরায় তুলেছে, সেই উদ্ধবকে রাজি দ্বারা সমর্পিত করাবার জন্যই এখানে উদ্ধব বলে ভাব। তারপরে এই করতে করতে সহসা রাধিকার চেষ্টা রয়েছে উদ্ধব দর্শনে, উদ্ধবের দর্শনে রাধারানীর যে চেষ্টা রয়েছে প্রকাশ পেল, সেই মত দশাপ্রভুর হয় রাত্রি দিনে এই প্রকার প্রভুর দশা দিবার ঘর দিছে। এই জ্ঞান বুদ্ধি ধারণা অতীত সেই গুণাঙ্গীর ভূমিকা লাভ দিনমাসিক চেষ্টা, রাধারানী দর্শনে যে চেষ্টা প্রকাশ পেল, তৎকিঞ্চিত আমরা মহাপ্রভুর কৃপায় আবার আগামী আলোচনা করবো। আজকে আমাদের আজ মঙ্গলবার 28 নভেম্বর 2006 সূর্যকুণ্ডে সিদ্ধ বাবা শ্রী শ্রী মধুসূদন দাস বাবার বিরহ তিথি। আর একটু পরেই আমরা সেই বিরহ তিথির উৎসবে যোগদান করব। দলে দলে সমস্ত ভক্তবৃন্দ আজ চলেছেন সূর্যকুণ্ডে। ভক্ত বৈষ্ণবের মেলা আজ সেখানে। তার ঠিক 3 দিন পরেই
শুক্রবার একাদশী তিথিতে আমাদের পরম গুরুদেব তাঁর বিরহ তিথি 30 বছর পূর্ণ হলো। 1 ডিসেম্বর 1976 ছিল সেই দিনটি। এবারে 1 ডিসেম্বর 2006। এই উপলক্ষেই এবার আমাদের শ্রী শ্রী রাধাকুণ্ডে আগমন। সপ্তাহব্যাপী চলছে শ্রী গুরুদেবের পাঠ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতর মধ্যলীলা 2য় পরিচ্ছেদে মহাপ্রভুর গম্ভীরা লীলার বর্ণন করছেন শ্রী গুরুদেব। আনন্দে উদ্বেল হয়ে আমরা সেই ভাগবতী কথা আস্বাদন করছি। প্রতিদিন বিকেলে দলে দলে সমস্ত ভক্তবৃন্দরা আসছেন, শ্রবণ করছেন, আস্বাদন করছেন, হৃদয়কে আপ্লুত করে নিচ্ছেন। মাত্র কটা দিনের এই অনুষ্ঠান। 2রা ডিসেম্বর দ্বাদশী তিথিতে পারণ উৎসব, ঝাড়া মহোৎসব। সারা গ্রামের ভক্ত বৈষ্ণবেরা আসবেন, প্রসাদ পাবেন। তারপর শেষ হবে এই অনুষ্ঠান পর্ব। আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী গৌর নিতাই, রাধারানী, গোবিন্দ, দেখতে পাচ্ছি শ্রী গোপালজিউকে। এই শীতের প্রভাতে গরম পোশাকে তারা সজ্জিত হয়ে আছেন। দেখতে পাচ্ছি গোপালকে, দেখতে পাচ্ছি গিরিধারীজিউকে। জয় শ্রী শ্রী গুরু মহারাজের জয়, জয় শ্রী পরম গুরুদেবের জয়। জয় নিতাই, জয় গৌর, হরি বল।